নলেজ টেক একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে সিপিইউ ওভারকুলিং কি সে সম্পর্কে বলা হবে। ওভারকুলিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি সিপিইউ প্রতি সেকেন্ডে আরও বেশি ক্রিয়াকলাপ চালাতে বাধ্য হয়। অর্থাৎ যখন প্রসেসরের ক্লক স্পিডকে নির্দিষ্ট স্পিড থেকে সীমা ছাড়িয়ে যায় তখন একে সিপিইউ ওভারকুলিং বলে। এই ক্লক স্পিড সিপিইউ এক সেকেন্ডে কতগুলি সম্পূর্ণ সাইকেল সম্পাদন করতে পারে তা বোঝায়। ওভারকুলিং সিপিইউ দ্বারা সম্পাদিত সম্পূর্ণ ক্রিয়াকলাপের সংখ্যা বাড়ানোর একটি ভালো উপায়, তবে এর সাথে তার উৎপাদন বৃদ্ধি পায় এবং ফলাফলগুলি পরিবর্তিত হতে পারে। ওভারকুলিং একটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া যার জন্য গুণক, ভোল্টেজ এবং ফ্যানের গতি সামঞ্জস্য করা প্রয়োজন। ওভারকুলিংয়ের জন্য নির্দিষ্ট প্রয়োজিত হলো সঠিক ধরনের সিপিইউ, একটি মাদারবোর্ড যা ওভারকুলিং সমর্থন করে, ডাটা প্রদর্শন এবং স্টেজ টেস্ট সফটওয়্যার এবং একটি সঠিক কুলিং ইউনিট থাকে। ওভারকুলিংয়ের জন্য যে নির্দিষ্ট সেটিং জানতে হবে তা হলো সিপিইউ কোর রেশিও, কোর ভোল্টেজ, ক্যাশে বা রিং রেশিও এবং ক্যাশে বা রিং ভোল্টেজ। ক্লক স্পিড এর একক হার্টজ হিসেবে চিহ্নিত হয়। এর মান হলো যখন একটি সিপিইউ 4 গিগাহার্টজ চিহ্নিত করা হয় তখন প্রতি সেকেন্ডে 4 বিলিয়ন ক্লক সাইকেল সম্পন্ন করতে পারে। যদি ক্লক স্পিড সিপিইউ দ্বারা নির্বাহিত নির্দেশাবলীর সংখ্যা সরাসরি দেখাবে না, তবে এটি অবশ্যই প্রসেসরে পরিচালনা করতে পারে। এমন নির্দেশাবলী তুলনামূলক সংখ্যা সম্পর্কে একটি ন্যায্য ধারণা দেবে। যা হোক, এই সব সময় না হতে পারে। প্রসেসরের গতি অন্যান্য অনেক কারণের উপর নির্ভর করে, যেমন প্রসেসরের আর্কিটেকচার, প্রসেসরের বয়স, প্রসেসরের বৈশিষ্ট্য এবং প্রসেসর নির্মাতা। এই ধরনের পরিস্থিতি ওভারকুলিং সিপিইউর গতি এবং কর্মক্ষমতা লেভেল বাড়ানোর একটি ভালো উপায়, যাতে এটি প্রতি সেকেন্ডে আরও নির্দেশাবলী কার্যকর করতে পারে। ওভারকুলিং প্রাথমিক প্রসেসরের অধীনে, তবে এটি গ্রাফিক্সের কর্মক্ষমতা বাড়াতে চাইলে তবে একটি পৃথক গ্রাফিক্স ইউনিট প্রসেসিং ওভার করা যাবে। কোনো ইউনিভার্সাল নিয়ম নাম বা মান নেই যা ওভারকুলিংয়ের পরে সিপিইউ কত দ্রুত কাজ করবে, কারণ ওভারকুলিং করার সময় ফলাফল পরিবর্তিত হতে পারে। এই কারণে সিপিইউকে ওভারহোল করা সঠিক পদক্ষেপ হবে কিনা তা নির্ধারণ করা বেশ কঠিন হতে পারে। কিছু ব্যবহারকারীদের জন্য এটি ভালো কিন্তু কিছু অন্যান্য ব্যবহারকারীর জন্য এটি কার্যকর এবং উপকারী নাও হতে পারে। প্রথমে নির্ধারণ করতে হবে যে প্রথমে সিপিইউ ওভারহোল করতে হবে কিনা। একটি সিপিইউ ওভারকুলিং সম্পর্কিত কয়েকটি নির্দিষ্ট পয়েন্ট জানতে এবং মনে রাখতে হবে। প্রথমত, এটি একটি ব্যয়বহুল এবং একটি সময়সাপেক্ষ প্রসেস হতে পারে, বিশেষ করে যদি এটি সম্পর্কে ঠিক কীভাবে যাওয়া উচিত সে সম্পর্কে সামান্য জ্ঞান থাকে। দ্বিতীয়ত, এটির সাথে কোনো বিশেষ উপাদানগুলি সমন্বয় করতে হবে যা জানতে হবে যাতে পছন্দসই ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ গুণকে সমন্বয় করা ছাড়াও অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যেমন ভোল্টেজ সেটিং, ফ্যানের গতি এবং আরও অনেক কিছু। যখন কম্পিউটারে প্রায় গেম খেলা হয় এবং ভিডিও এডিটিং, 3D মডেলিং এবং ইমেজ এডিটিং বা অন্যান্য জটিল কম্পিউটিং কাজের জন্য ভারী এবং সিপিইউ বড় অ্যাপ্লিকেশন চালানো হবে, তখন সিপিইউকে ওভারকুল করতে হবে। সামগ্রিকভাবে যখন প্রসেসর থেকে অনেক বেশি অ্যাক্সেস করতে হবে এমন কোনো অ্যাপ চালানো, তখন সিপিইউকে ওভারকুল করা প্রয়োজন। ফলাফলগুলি একই না হতে পারে, কারণ নির্দিষ্ট সফটওয়্যার উচ্চ কোর গতির চেয়ে উচ্চ সংখ্যক কোরের পক্ষ হতে পারে। এতে সিপিইউ ওভারক্লক করে সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য একই মাইলেজ পাওয়া আশা করা যাবে না। এভারেজ ব্যবহারকারীদের জন্য মাঝারি ওভারক্লক করাও কোনো ঝামেলা ভ্যালু নয়, কারণ এটি বেশিরভাগ ক্ষেত্রে কর্মক্ষমতার ক্ষেত্রে খুবই কম পারফরম্যান্স অফার করে। যা হোক, এটি একটি বিনামূল্যে কর্মক্ষমতা, তাই সিপিইউ এর অতিরিক্ত শক্তির সুযোগ নেওয়া যেতে পারে, বিশেষ করে যদি এমন অ্যাপগুলি ব্যবহার করা হয় যা উচ্চ ক্লক স্পিডের গতি থেকে উপকৃত হবে, তাহলে বিনামূল্যে অফারটি পাওয়া যাবে। যদি একটি উন্নত কর্মক্ষমতার জন্য সিপিইউ ওভার করার প্রয়োজন হয়, তবে জানতে হবে কী ধরনের ওভারকুলিং করা হবে। এটির জন্য কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই প্রথমে সঠিক ধরনের সিপিইউ থাকতে হবে যা ওভারকুলিং সমর্থন করে। একটি মাদারবোর্ডের প্রয়োজন হবে যা ওভারক্লক সম্পন্ন, তাই কেবল রিসার্চগুলি অনুমান করার পরিবর্তে সিস্টেমের কার্যকরতাকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। ক্লক স্পিড, ভোল্টেজ ব্যবহার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ট্র্যাকিং কার্যগুলি দেখতে হবে। ডাটা প্রদর্শন সফটওয়্যারের প্রয়োজন হবে। ওভারকুলিংয়ের জন্য স্থায়িত্ব এবং নিরাপত্তা পরীক্ষা করতে স্ট্রেস টেস্ট সফটওয়্যার প্রয়োজন হবে। বেশি ওভারকুলিংয়ের জন্য একটি কুলিং ইউনিট বা একটি হিট সিঙ্কের প্রয়োজন হবে। স্মার্টফোন বা একটি ল্যাপটপ সঙ্গে রাখা ভালো যাতে নির্দেশাবলী পরীক্ষা করা যেতে পারে। যদি অবিশ্বস্ত বা অত্যন্ত নিম্নমানের ওভারকুলিংয়ের সাথে ঠিক থাকে, তবে এটি সত্যিই দ্রুত হবে। যা করতে হবে তা উপযুক্ত সফটওয়্যার ডাউনলোড করে এবং সেটিংয়ে কিছু পরিবর্তন করতে হবে। যা হোক, এই ধরনের ওভারকুলিংয়ের মূল্যের চেয়ে লেনের নিচে অনেক বেশি সমস্যার সৃষ্টি করে। যদি সিপিইউকে নিরাপদে এবং সঠিকভাবে ওভারকুল করতে চাইলে, তবে এটিতে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। আগে থেকে কিছু সঠিক গবেষণা করতে হবে এবং এটি বড় এবং আরও দক্ষ কুলার লাগবে।
প্রস্তুতিমূলক কাজ করার পর সিপিইউতে কোনো ধরনের পরিবর্তন আগে কিছু পরীক্ষা করতে হবে এবং সঠিক টেস্ট সফটওয়্যারে ডাউনলোড করতে হবে। নিশ্চিত সেরা ফলাফল নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবর্তনের পর স্টেজ পরীক্ষা চালানো যাচ্ছে। বায়োস হার্ডওয়্যার সিস্টেম ব্যাপী অ্যাক্সেস অনুমতি দেবে এবং তাই কয়েকটি মেনুতে নেভিগেট করতে হবে। এই মেনু এবং তাদের বিন্যাস পবিত্র হতে পারে কারণ বায়োস ডিজাইন মাদারবোর্ডের প্রস্তুতকারকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এতে বৈশিষ্ট্য সন্ধান করার জন্য বায়োসের বিভিন্ন বিকল্পগুলি অনুসন্ধান করতে হবে বা এটি শনাক্ত করতে অনলাইন উৎসগুলিতে পরীক্ষা করতে হবে। স্থিতিশীল উৎপাদনশীল ওভারকুলিং একটি জটিল প্রক্রিয়া বা সব কিছু ঠিক করতে বেশ কয়েকদিন বা এমনকি সপ্তাহ মাস লাগতে পারে। এটি একাধিক সেশন প্রয়োজন হবে। ওভারকুলিংয়ের জন্য বিশেষভাবে সেটিং সম্পর্কে জানতে হবে। এখানে জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংয়ের তালিকা রয়েছে। সিপিইউ কোর রেশি যা বেস ক্লক স্পিডকে দ্বারা গুণ করে গতি নির্ধারণ করে। সিপিইউ কোর ভোল্টেজ বা এতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সিপিইউ ক্যাশে বা রিং অনুপাত যা ক্যাশে মেমোরি কন্ট্রোলার সিপিইউ এবং অন্যান্য অংশের ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে এবং সিপিইউ ক্যাশে বা রিং ভোল্টেজ বা সিপিইউ ওভারকুলিংয়ে নিয়ন্ত্রণ করে যদি কিছু প্ল্যাটফর্মে আলাদাভাবে পরিবর্তন করা যায় না, যেখানে এই ভোল্টেজ সিপিইউটি কোর ভোল্টেজের সম্পৃক্ত থাকে। ওভারকুলিং করার জন্য সিস্টেমের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাবধানে পর্যবেক্ষণ করতে হবে কারণ এটি অপারেটিং তাপমাত্রাকে প্রভাবিত করতে পারে। বায়োস তার সীমিত বিকল্পগুলির কারণে এটি একা করতে পারে না। এতে উইন্ডোজ থেকে কাজ করে এমন নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করা ভালো হবে। সিপিইউ ওভারকুলিংয়ের প্রথম ধাপে সিস্টেমের বেসলাইন কর্মক্ষমতা নির্ধারণ করা জড়িত। এটি করা সর্বোত্তম উপায় হলো এটি বেঞ্চমার্ক ইউটিলিটি ব্যবহার করা যা উইন্ডোজ থেকে কাজ করে কারণ এটি বায়োস থেকে চালানো যাবে না। এটি ওভারকুলিংয়ের পরে কোনো উন্নতি আছে কিনা তা খুঁজে বের করতে পারফরমেন্সের ম্যাট্রিক্সের সহজ তুলনা করতে সাহায্য করবে। পরবর্তী ধাপে কর্মক্ষমতার সেটিং সামঞ্জস্য করা জড়িত যার অবস্থান হার্ডওয়্যার এবং বায়োস কনফিগারেশনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ওভারকুলিংয়ের জন্য মৌলিক নীতিগুলো একই সাথে যার মধ্যে সিপিইউ কোর অনুপাত করা, সিপিইউর ভোল্টেজ সরবরাহ করা পরিবর্তন করা, অন্তর্নিহিত সুরক্ষাগুলি সামঞ্জস্য করা জড়িত। ফলাফলের সাথে আগে গণনা করা বেসলাইন পারফরমেন্স বেঞ্চমার্কের তুলনা করে সিপিইউ ওভারক্লক করার পরে পারফরমেন্স লাভ পরিমাপ করে অনুসরণ করতে হবে। যদি পারফরমেন্স লেভেল আশাজনক হয় তাহলে পরবর্তী ধাপে পাওয়া যাবে। ওভারকুলিংয়ের পরে সিস্টেমটি স্থিতিশীল কিনা তা নিশ্চিত করতে হবে। এর জন্য স্ট্রেস টেস্ট করতে হবে। পরীক্ষার ফলাফল সন্তোষ হলে সিপিইউ ওভারকুলিং সম্পন্ন করেছে। এটি সিপিইউকে ওভারক্লক করার প্রাথমিক প্রক্রিয়াটি সাধারণত সবার জন্য একই হয়, তবে নির্দিষ্ট ধরনের সিপিইউগুলির জন্য কয়েকটি নির্দিষ্ট সফটওয়্যার বা পদক্ষেপ প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ যদি বায়োসের মাধ্যমে ইন্টেল সিপিইউকে ওভারকুল করতে চাইলে উইন্ডোজ ভিত্তিক এক্সটিইউ বা ইন্টেল এর এক্সট্রিম টিউনিং ইউনিট সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই বিনামূল্যের সফটওয়্যারটি বিশেষভাবে ইন্টেল সিপিইউগুলিকে ওভারকুল করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বেশিরভাগ তৃতীয় পক্ষের সফটওয়্যার তুলনায় আরও গতিশীল, স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং স্থানীয়ভাবে কোনো সমস্যার সৃষ্টি করবে না। ওভারকুলিং করার সময় সিপিইউর বর্তমান অবস্থার উপর বিস্তারিত নজর রাখতে হবে এবং ওভারকুলিং না করার সময় এই সফটওয়্যারটি সিস্টেম সম্পর্কে অনেক তথ্য প্রদান করবে। প্রথমবারের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা কিছু ভীতিজনক হতে পারে, তবে এর অসংখ্য দানাদার প্রকৃতি এটিকে ব্যবহারের জন্য যোগ্য হাতিয়ার হিসেবে তোলে। স্টেজ নির্বাচন পরীক্ষা করার জন্য ওভারকুলিং স্থায়িত্ব পরীক্ষা করা এবং প্রায় 10 মিনিটের জন্য এটি পুনরায় চালানো। যতক্ষণ একটি গুণক সেটিং খুঁজে পান সেখানে কম্পিউটার ক্র্যাশ বা ততক্ষণ ধারণে পুনরাবৃত্তি করতে হবে। ধন্যবাদ।